এই ক্লাসটিতে এইচএসসি 26 ব্যাচের জন্য আইসিটির শর্ট সাজেশন নিয়ে কথা বলবো। অনেক স্টুডেন্ট বিভিন্ন রিজনের কারণে পড়াশোনা করতে পারো নাই, কিছুটা পিছিয়ে আছো, তারা সহজেই কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারবা তাদের জন্য আজকের ক্লাসটা। দেখো, প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। এর জন্য যারা আইসিটির একটু কম পারো, প্রিপারেশন গুছাইতে পারো নাই, তাদের জন্য প্রথম অধ্যায়টা একদম সুন্দর করে পড়তে হবে। কোন কোন টপিকস পড়তে হবে, কিভাবে পড়তে হবে, চলে আমরা শিখি। 1 নাম্বার ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই 4টা টপিকস একদম তামা তামা করে ফেলবা। এখান থেকে একটা সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই টপিকসগুলোও তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা, তাহলে তুমি এক অধ্যায় থেকে একটা সৃজনশীল আনসার করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এখন চলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়বা। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে একটি অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট দেখো, ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড, ব্যান্ডউইথ, বিভিন্ন ধরনের কেবল, স্পেশালি এখান থেকে অপটিক্যাল ফাইবারটা খুব ভালো করে পড়বা, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স তামা তামা করে ফেলবা। এরপর এখান থেকে মোবাইল প্রজন্মটা রিডিং দিয়ে যাবা। এখন নেটওয়ার্কিং যে ডিভাইস, এইখান থেকে তোমরা হাফ আর সুইচটা ভালো করে পড়বা, আর বাকিগুলো একটু রিডিং দেবা। ক্লাউড কম্পিউটিংটা একটু রিডিং দেবা। এরপর বিভিন্ন প্রকার টপোলজি, এইখান থেকে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য এই টপিকসটা খুব ভালো করে পড়বা। যারা আইসিটি একটু কম পারো তাদের কিন্তু এই অধ্যায় থেকে অ্যান্সার করতেই হবে। তাছাড়া এই অধ্যায় থেকে 5 থেকে 6 এমসিকিউ কিন্তু আসতে পারে। এই জন্য যাদের এমসিকিউ এখন পর্যন্ত সমস্যা ফেস করতেছো, তারা আমার 199 টাকার এমসিকিউ কোর্সে ভর্তি হয়ে যাও। প্রতিটা অধ্যায়ের এমসিকিউ দেওয়া হবে, এমসিকিউ সমস্যা থাকবে বলে মনে হয় না। এখন আমরা পরের অধ্যায়ে চলে যাই। দেখো, এই তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসতে পারে। প্রথম অংশে কি করবা, তোমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো শিখবা। আর 2-এর পরিপূরক থেকে কিন্তু সৃজনশীলগুলো বারবার আসে। এর জন্য তুমি যদি একটু সতর্ক হও, তাহলে কিন্তু এই 2টা টপিকস থেকে একটা সৃজনশীল পুরো অ্যান্সার করতে পারবা। এরপর আসো দ্বিতীয় অংশ থেকে কিন্তু যারা প্র্যাকটিস প্রচুর না করতে পারবা, তারা কিন্তু অ্যান্সার করতে পারবে না। এর জন্য কি বাদ দেওয়া যাবে না? বাদ দেওয়া যাবে না। তারপরে কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট স্যার, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, শতক সারণীটা ভালো করে করবা। বিভিন্ন প্রকার গেট বাস্তবায়ন, এখান থেকে ন্যান গেট এবং নর গেটটা খুব মনোযোগ দিয়ে পড়বা। এরপর হলো তোমার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এটা খুব ভালো করে পড়বা। এখান থেকে 80% সম্ভাবনা আছে তোমার সৃজনশীলটা কমন করে যাইতে পারে। এজন্য এই কয়েকটা টপিকস খুবই মনোযোগ দিয়ে দেখবা। যার এই অধ্যায়ের এমসিকিউগুলো সমস্যা আছে, কোর্স নিতে জাস্ট এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। এরপর আসো চতুর্থ অধ্যায়। যারা কম পারো তারা চতুর্থ অধ্যায় থেকে সহজেই একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আমি টপিকসগুলো বলে দিতেছি, এইভাবে পড়ো, দেখবা একদম তুমি সহজেই পারবা। নাম্বার 1, ওয়েবসাইট কাঠামোটা খুব ভালো করে পড়বা। জাস্ট তুমি যদি 2 থেকে 3 ঘন্টা টাইম এই ওয়েবসাইট কাঠামোর উপরে দাও, তুমি বিশ্বাস করো তুমি এটা অ্যান্সার করতে পারবা। এটা আমার ক্লাসও আছে, ইচ্ছা করলে তুমি আমার ক্লাসটাও দেখে নিতে পারো। এরপর আসো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এটা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করে যাবা, দেখবা কমন পড়ে যাবে বা তুমি অ্যান্সার করতে পারবা। এরপর এইচটিএমএল থেকে স্পেশাল টেবিলগুলো প্র্যাকটিস করবো। তাহলে যারা কম পারো তারা কিন্তু চতুর্থ একটা টার্গেট নিবে একটা সৃজনশীল করার জন্য। আর যারা চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে ঝামেলায় আসো, তারা জাস্ট 199 টাকায় কোর্সটা কিনতে পারো। এমসিকিউ সহ অনেকগুলো বেসিক ক্লাস এবং শীট পেয়ে যাবা। এখন চলো আমরা পঞ্চম অধ্যায়ের সাজেশনটা দিয়ে দিই। দেখো, পঞ্চম অধ্যায় থেকে কিন্তু 2টা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। এর জন্য অনেক স্টুডেন্ট বলো, স্যার আমি পঞ্চম অধ্যায়টা বাদ দিয়ে দিব। তো আমি বলবো, পঞ্চম অধ্যায় বাদ দেওয়ার কোনো দরকার নাই। তুমি একটু মনোযোগ সহকারে একটু পড়ো। তোমার জন্য আমি একটা শর্ট একটা সাজেশন দিয়ে দিতেছি, তুমি ভালো করবা ইনশাল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, ভালো করে পড়লে এখনও তুমি অনেক ভালো করতে পারবা। কারণ আইসিটিতে ভালো করার জন্য বেশি সময়ের দরকার নাই। যে অল্প সময়টা আছে, এই সময়টা ভালো করে পড়লেও তুমি ভালো করবা ইনশাল্লাহ। আর সমস্যা ফেস করলে তো আমি আসি, আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। তাই আমার লক্ষ্য করে দেখো, তুমি 2টা বা 3টা সংখ্যার যোগ, 2টা বা 3টা সংখ্যার গড়, ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, ফাইনাইট স্কেল, সেলসিয়াস স্কেল, এই কয়েকটা টপিক্সের অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সিবোগ্রামটা একটু হলেও দেখে যাবা। আর স্পেশালি লিপিয়ার, সিরিজ, ঘষাগু, লসাগু, এই যে 4টা টপিক যে তোমাকে দিলাম, এটা একদম তামা বানাই ফেলাবা, একদম সুন্দর করে নোট করে পড়বা। দেখো, এটা আমার ফ্রি ক্লাসও আছে, আমার প্রাইভেট গ্রুপেও আছে। এই ক্লাসগুলো প্রয়োজনে দেখেও নিতেও পারো। দেখো, আইসিটিতে সবচেয়ে বড় সমস্যা হলো এমসিকিউ এ অনেকে ভালো করতে পারে না, অনেকে কিন্তু এমসিকিউ খারাপ করে ফেলে। এর জন্য তোমাদের কথা বিবেচনা করে লাস্ট মুহূর্তে হলেও আমি কিন্তু এমসিকিউ এর একটা কোর্স নিয়ে আসছি। এই কোর্সটা করলে তুমি এমসিকিউ অনেক উপকৃত হবে বলে আমি আশাবাদী। এর জন্য কোর্স কেনার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। এরপর আসো ষষ্ঠ অধ্যায়। যারা আইসিটির কিছুই পারো না, আইসিটি নিয়ে অনেক ঝামেলায় আসো,
আমি তাদেরকে বলবো তাদের জন্য এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মাত্র 3টা টপিক তুমি 5 থেকে 6 ঘন্টা যদি পড়ো, তুমি এখান থেকে একটা সৃজনশীল কিন্তু সহজে অ্যান্সার করতে পারবা। কোন কোন টপিকস পড়বো স্যার? ডেটা টাইপ, এটা একটু 2 ঘন্টা পড়লে হয়ে যাবে। এসকিউএল কমান্ড, এটা একটু দেখো, প্রয়োজন আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখলেই হবে ইনশাল্লাহ। এরপর ডেটাবেজ রিলেশনটা একটু পড়বা। এই 3টা টপিক যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে আশাবাদী একটা সৃজনশীল তোমার কমন পড়ে যাবে। তো এই ছিল আজকের সাজেশন। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা, তারা যার যার উপজেলার নাম লিখে কমেন্ট করবা, তাহলে সে বুঝবো তোমরা কে কে আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো। আর যারা আইসিডি নিয়ে একটু ঝামেলায় আছো, এমসিকিউ গুলো পারতেছো না, এমসিকিউ সমস্যা ফেস করতেছো, তারা আমার এই আইসিডির কোর্সটাতে ভর্তি হয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।